আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, নূর নবীজির প্রতি, যার আনিত আদর্শ আল ইসলাম সমগ্র মানব জাতির জন্য মুক্তির গ্রান্ট হিসেবে প্রমাণিত। সম্মানিত ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে রাতের ঘুমো ইবাদত, অর্থাৎ রাতের ঘুমো ইবাদত। আজকের বিষয় হচ্ছে রাতের ঘুমো ইবাদত। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1366। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1366। ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আব্দুর রহমান ইবনে আবি আমরাহ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেছেন, একদিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজের পর মসজিদে প্রবেশ করলেন এবং একাকী বসে রইলেন। আমি তার নিকট গিয়ে উপবিষ্ট হলাম। তখন তিনি বললেন, হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জামাতে ঈশার নামাজ আদায় করল সে যেন অর্ধরাত্রি যাবৎ দাঁড়িয়ে নামাজ পড়ল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করল সে যেন রাত্রিভর অর্থাৎ সারা রাত্র নামাজ আদায় করল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করে তাহলে সে যেন অর্ধরাত্রি অর্থাৎ রাত্রের অর্ধ অংশ কী করল, নামাজ আদায় করলো। অর্থাৎ নফল নামাজ পড়লে যে সব, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এশার নামাজ জামাতে আদায় করলে। আর কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত্র নফল নামাজ আদায় করলে যে সব, সেই সব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখা যাচ্ছে যে এই হাদিস থেকে কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে যদি সে ঘুমিয়ে থাকে বা অন্য কোনো কাজকর্ম করে বা যা কিছু করে, পাপ কাজ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত্র নফল নামাজ আদায় করলে যে সব, সেই সব দান করেন। সুবহানাল্লাহ। এতে করে আমরা বুঝতে পারলাম যে ঘুমটাও কি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে নেন যদি তার কোনো বান্দা এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। কোরআন ও সহিহ হাদিস প্রচারের ক্ষেত্রে লাইক, কমেন্টস এবং শেয়ার করে প্রচারে শরীক থাকুন এবং আমার সাথে আপনিও সওয়াবের অংশীদারি হন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। নেক আমল করে অর্থাৎ সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর দিকে ডাকে। এই দুইটা কাজ যে করে সেই ব্যক্তি ঘোষণা করতে পারে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সূরা হামিম আশ-সাজদা, সূরা হামিম আশ-সাজদার 33 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদি তুমি একটি আয়াতও জানো। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6562। সহিহ মুসলিম শরীফের 6562 নম্বর হাদিসটা হচ্ছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং এই ডাকে সাড়া দিয়ে যারা আমল করবে, এই আমলকারীদের সমপরিমাণ সওয়াব পাবে সেই ব্যক্তি যে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমলকারীদের সওয়াবও কমবে না, আমলকারীরাও সওয়াব পাবে। আর যে ব্যক্তি মানুষকে গোমরাহের দিকে বা ভুল পথের দিকে ডাকে, তার ডাকে সাড়া দিয়ে যত লোক ভুল পথে চলবে, সকলের পাপের অংশ ভুল পথে আহ্বানকারীর আমলনামায় জমা হতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু ভুল আমলকারীরও পাপ হবে, কারণ সে সঠিকটা জানার জন্য চেষ্টা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয় জানার এবং মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে, আপনাকে এবং সকল মুসলিমকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সবাইকে আল্লাহ ভালো রাখুন। আমিন।